আপনি বিদেশ লোক পাঠা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, না গাড়ি চালাইতে জানে, না মেকানিক্যাল জানে, না ইলেকট্রিসিটি জানে, কোনো এলেম নাই, কালাম নাই, পেশা নাই। এই বিদেশ গেলে ঝাড়ু দেয়া ছাড়া করবে কি আর? বাংলাদেশে জনশক্তি বিদেশ যায়, অধিকাংশ কিচ্ছু করতে পারে না। তো না করতে পারলে আপনার চাকরিটা দিবে কোথায় বলেন? যদি বাংলাদেশ থেকে পাঠানোর আগে সরকার বলতো না, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাও, ইলেকট্রিকের মেকানিক হয়ে যাও, তুমি টাইলসের কাজ শিখে যাও, তুমি ফ্রিজের কাজ শিখে যাও, তুমি মোবাইলের কাজ শিখে যাও, তুমি এটা শিখে যাও, তুমি ড্রাইভিং শিখে যাও, ওই দেশে যাওয়ার সাথে সাথে কাজ মিলে যেত। তখন বেতন হতো কর্মচারী ওই সুইপারের বেতনের চেয়ে 3 গুণ 5 গুণ বেশি। আমি ছোট করছি না, হ্যাঁ করছি না, তারা আমাদেরই ভাই, কিন্তু প্রশিক্ষণ ছাড়া পাঠায়, যার কারণেই সমস্যা। আপনারা যারা ওমরায় গেছেন, হজে গেছেন, মক্কা শরীফে মদিনা শরীফে একরকমের পোশাক পরা কিছু ঝাড়ুদার দাঁড়ায় থাকে না? দেখছেননি? দেখছেননি? তার মাঝে 100 জনের ভিতরে 95 জন বাংলাদেশি। তো আমরা যখন হজে যাই, ওমরায় যাই, আমাদের সঙ্গীরা যারা আছে বুড়া মুরব্বী টাইপের, তারা আমরা বলি, ভাই মুরব্বী, যদি আপনি রাস্তা হারান, পথ হারাইয়া ফেলেন, যে আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, এখন আমার গড় পাইবেন কেমনে? ফেস লেগে যাবে তো? হ্যাঁ, তবে ঠিকানা হইল অমক, ঠিকানা আপনার পকেটে দিলাম, লিখে দিলাম, হাতের বেল্ট আছে, বেল্টে লিখে দিলাম হোটেলের নাম, মোবাইল নাম্বার। তো আপনি তো আরবি করলে বুঝতেন না, তাহলে বাঙালি খুঁজেন। তো মুরব্বীরা কই বাঙালি ফামু কই? তখন বলি যে ওই যে পোশাক আছে, এটা দেখলে বুঝবেন যে বাঙালি। অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন যারা দাঁড়ায় আছে রাস্তায়, সুইপারি করছে, কাগজ টোকাইতেছে, ঝাড়ু দিতেছে, ওই লোকগুলো অধিকাংশ আমার বাংলাদেশি ভাই। এবার বলুন তো, যদি সে এখান থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে যাইতো, রাস্তায় ঝাড়ু দেওয়ার প্রয়োজন হতো না। এখন আপনি যে ফ্রি ভিসা ওরে পাঠিয়ে দিলেন, এখন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের লোকেরা ওরে জিজ্ঞাসা করে, এই হাবিবি, এই হাবিবি, ওই সাদেকি, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তুই কি কাজ জানস? এখন হে কয়, আমি তো কোনো কাজই, কি কয়, মাফি মালুম। একজন আরবি কয়ে দিস, এই যে হেতে কয়ে দিল মাফি মালুম, আমি কিচ্ছু জানি না। তখন হে বোঝে, তাহলে তো কাগজ টোকাইতে তো আর কোনো এলেম লাগে না। রাস্তায় কাগজ টোকাইতে এলেম লাগে? রাস্তায় ঝাড়ু দিতে কোনো এলেম লাগে? কত? তাহলে তুই এই কামটাই কর। বেতন কত? 1800 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল। আর যদি বলতো যে হ্যাঁ আমি গাড়ি ড্রাইভিং করতে জানি, আমি ফ্রিজ ঠিক করতে জানি, আমি বিদ্যুতের কাজ জানি, আমি টাইলসের কাজ জানি, আমি এটা জানি, ওটা জানি, তাহলে তার দাম বাড়তো, বেতন হয়তো 5000 রিয়াল, 3000 রিয়াল।